হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার স্টুডেন্ট সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি হেডার ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। হেডার ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা হেডারের বিভিন্ন ধরনের কন্টেন্টগুলিকে এই ট্যাগের মাধ্যমে উপস্থাপন করতে পারি। যেমন হেডারের মধ্যে লোগো থাকতে পারে, মেনু থাকতে পারে, সার্চ বক্স থাকতে পারে বা আরও অনেক কিছুই থাকতে পারে। তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখতে হবে। তো আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটি আগে লিখি। এটি হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। এখানে আমরা আজকে কাজ করছি HTML এর হেডার সম্বন্ধে। তো এখানে আমরা হেডার ট্যাগ লিখি। দেন হেডার ট্যাগটি আসলে কিভাবে লিখতে হয়? হেডার ট্যাগ লিখতে গেলে আমাদের হেডার দিয়ে শুরু করতে হবে এবং হেডার দিয়ে শেষ করতে হবে। আমাদের বোঝার সুবিধার্থে আমরা আরও বেশ কয়েকটি ট্যাগ নেই। মেইন একটি ট্যাগ আছে এবং আমরা আরেকটি ট্যাগ নেই ফুটার নামে। তো আমরা HTML এ এই হেডার ট্যাগটি ইউজ করি HTML5 এর ক্ষেত্রে। অন্যদিকে আমরা যখন HTML4 ইউজ করেছি তখন আমরা হেডারটি লিখতাম ঠিক এভাবেই। আমরা div ইউজ করতাম এবং divএর আইডি বা ক্লাস যে কোনো একটি আমরা অ্যাট্রিবিউট নিয়ে তো দেন সেখানে তার ভিতরে আমরা হেডারটিকে উল্লেখ করে দেন আমরা এই হেডারটিকে কন্ট্রোল করতাম। আর এখন আমরা HTML5 এর ক্ষেত্রে প্রতিটা সেকশনটিকে আলাদা আলাদা করে আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে আলাদা আলাদা ট্যাগ তৈরি হয়েছে এবং আলাদা আলাদাভাবে আমরা ইউজ করতে পারি। এখন আমি CSS এর কিছু প্রপার্টিজের সাহায্যে আপনাদেরকে এই হেডার ট্যাগ, মেইন ট্যাগ এবং ফুটার ট্যাগকে আলাদা করে দেখাবো। এই CSS এর এই টপিকস নিয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও বানাবো ফিউচারে। তো সেক্ষেত্রে আপনারা তখন এর ডিটেলসটি পাবেন। বর্তমানে আমি ভিডিওটিকে একটু দ্রুত প্লে করে দিচ্ছি যাতে করে আপনারা বোর না হন। তো এখানে আমরা আউটপুটটি দেখলাম। আউটপুটটি দেখছি এখানে আমাদের তিনটি আলাদা আলাদা পার্ট আমি এখানে তৈরি করেছি, হেডার পার্ট, মেইন কন্টেন্ট পার্ট এবং ফুটার পার্ট। যেখানে হেডারের ভিতরে আমরা এখানে হেডিং পার্টের ভিতরে এখানে লোগো এবং এখানে মেনু রাখতে পারি। কন্টেন্টের ভিতরে আমরা ওয়েবসাইটের যে কোনো কন্টেন্ট এখানে রাখতে পারি এবং ফুটারের ভিতরে আমাদের কপিরাইট সেকশনটি রাখতে পারি। তো এটিই ছিল মূলত হেডারের ডিটেলস, যে আমরা হেডার ট্যাগের মাধ্যমে হেডারকে এখন HTML5 এর ভিতরে হেডার ট্যাগের মাধ্যমে আমরা হেডারটিকে ডিক্লেয়ার করতে পারি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।